ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণক নিমজ্জন্तं জগৎপ্রেপ্নি বিজয়ন্तं তদাহ সন্তাবতার বহুবা পুষ্কর নবস্য সর্বতোভদ্র কৃষ্ণদন্য কোবা লতাস্য বিপ্রমাদ ভবতি কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমঃ বৃন্দারণ্য কালিকুঞ্জ সজ্জা শিবাদিকারিণী রাধা সখী হরি প্রিয়ে দুতে বৃন্দে নমস্তুতে নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৈষ্ণব ভগবান শূন্য আমরা যে ধারাবাহিক এই যে কীর্তনগুলো করি, আগে গুরু বৈষ্ণব ভগবানের বন্দনা, বন্দনা শব্দের অর্থ হইল, প্রণামের শব্দ অর্থ হইল যে কায় মন বাক্য দিয়ে যে গুরু বৈষ্ণব ভগবানের স্তুতি করা হয় এবং যাকে প্রণাম করা হয় তাকে বলে বন্দনা। বন্দনা করতে গেলে এই যে সবসময় তার মুদ্রাই, বন্দনার মুদ্রাই সব সময় দেখবেন ঋষিরা সবসময় যেমন ঋষি, এটা বন্দনার মুদ্রা। সবসময় দৈনিক কিভাবে তাদেরকে বন্দনা করা, তাদেরকে স্তব স্তুতি করা, অর্থাৎ তাদের মহত্ব কীর্তন করা। আমি যদি সন্তোষ মহত্ব কীর্তন করি কত খুশি হবে। সাধারণ ব্যক্তি যদি খুশি হয় তাহলে আমার গুরু বৈষ্ণব খুশি হলে কি হবে? কারণ সঙ্গে সঙ্গে যে বস্তু আমি সহজে লাভ করতে পারি না, আর তাদের বন্দনার দ্বারাই, তাদের তত্ত্বমত্ত কীর্তনের দ্বারাই তারা এত প্রসন্ন, আর তাদের প্রতি বলতেন আমরা কি দিব, সঙ্গে সঙ্গে তারা কি দেয়, তাদের ধন এরকম ভাবে দিয়ে দেয়। বাস সঙ্গে সঙ্গে স্ফূর্তি, আশীর্বাদের মধ্যে থাকে স্ফূর্তি, আর বলে না। সেটা কেমন? বৃহৎ ভাগবতামৃতের বর্ণনা করছেন সনাতন গোস্বামীপাদ গোপকুমারকে, তার গোবর্ধন তটে বাস, তাকে শিক্ষা দিচ্ছেন ভগবান। তিনি গুরু রূপে আসলেন। গুরুর নাম কি? জয়ন্ত গুরু। সমস্ত তত্ত্বকথাগুলো সব বলছেন। তখন তিনি ধরতে পাচ্ছেন না, এত তত্ত্বকথা বলছেন, ধরতে পাচ্ছেন না। তাই ভগবান সেই জয়ন্ত গুরু রূপে তিনি চলে গেলেন। বলছে রাধে তুমি একবার যাও, আমি এত তত্ত্বকথা সিদ্ধান্ত কথা বলছি, কারণ মানুষ ধরতে পারছেন না। তার গোবর্ধন তটে বাস, আবার ভগবান নিজ মুখে তাকে তত্ত্বজ্ঞান উপদেশ করছেন। তাহলে সেই ব্যক্তি ধরতে পারছে না, তাহলে আমরা কি করে ধরি ভগবত কথা? তখন বলছে রাধে তুমি একবার যাও। রাধে যখন আসলেন, ও লাইভ উঠে যাচ্ছে, বলছেন
রাধে তুমি একবার যাও। রাধারানী আসলেন, তাকে উপদেশ করছেন, ধরতে পারছেন না। রাধারানী কি করলেন, তার মস্তকে এরকম ভাবে আশীর্বাদ করলেন। আশীর্বাদের সঙ্গে সঙ্গে তার স্মৃতি, জ্ঞান শক্তি, ধারণ শক্তি, আশীর্বাদের মধ্যে এই চারটে তাকে কি কি বলা বলতো? স্মৃতি, আর কি বললাম, স্মৃতিশক্তি, জ্ঞান শক্তি, ধারণ শক্তি। এইগুলো মানুষ পেলে তখন তিনি যা শোনেন তাই এটা এর মধ্যে মনে তাকে ক্যাচ করে। আশীর্বাদ ছাড়া ক্যাচ করে না। আশীর্বাদ করবেন কারা? যাদেরকে আরাধনা করছি তারা আশীর্বাদ করবে। আমরা কাকে আরাধনা করছি? গুরু, বৈষ্ণব, ভগবানকে। তাদের এমন আরাধনা করতে হবে তারা যেন প্রসন্ন হয়, এমন হরিকথা বলতে হবে তারা যেন প্রসন্ন হয়। অর্থাৎ তাদের সুখের দিক ধ্যান রেখে হরিকথা বলা, তাদের যে সে গুরু বৈষ্ণব ভগবানের সুখের দিকে রেখে এই কীর্তন করা, সেই গুরু বৈষ্ণবের সুখের দিক দর্শন দেখে এই হরিকথা আলোচনা করা, প্রত্যেকটা শব্দের সঙ্গে থাকে তাদের সুখ। কারণ গোবিন্দ তার নিজের কথা নিজে শুনতে খুব ভালোবাসে। গোবিন্দের কথা গোবিন্দের যদি ভালো লাগে তাহলে আমাদের তো অবশ্যই ভালো লাগবে। তা লাগছে না কেন? তাহলে কোথায় দোষ আছে? তাই তো, ভালো লাগারই কথা প্র্যাকটিক্যাল বলতে হবে সকলকে, তাহলে ফটোবার ধরতে পারে। তাহলে কোথায় দোষ আছে? তাহলে দোষগুলো আমি খুঁজে পাচ্ছি না। আমার রোগ আছে, রোগটা আমি ধরতে পারছি না, তার জন্য ডাক্তার কাছে যান। আর আমার কি দোষ আছেন? যেমন ব্যাসদেব বলছিলাম যে ব্যাসদেবের দোষ, তার জন্য চিত্ত অশান্তি, চিত্ত শান্তি নেই। কেন এই জগতে শান্তি তো নাই, শান্তি থাকে সেই জগতে। তাহলে সেই শান্তি আমি লাভ করবো কি করি? সেই শান্তি আমার দিবেন কে? একটা কাহিনী মনে পড়ে গেল। এক রাজা, তার রাজ্যের প্রজা অতি ভালো, আর রাজার অনুগত, আর প্রজারা রাজাগন্ত প্রাণ। কিন্তু এত সুন্দর রাজ্য পালন করেও রাজামশাই তিনি শান্তি পাচ্ছেন না। কি করবে? সব সময় 24 ঘন্টা যেন অশান্তিতে ভোগ করছে। অশান্তি ভোগ করলে কি হয়? তার ঘুমও হয় না, হয় দুশ্চিন্তা থাকে, তার জন্য তিনি অশান্তি ভোগ করছেন। একদিন তিনি রাজ্যে আগের দিন কি ঢেলে দিয়ে দিল। হ্যাঁ, যেসব বলেছ যে রাজাকে শান্তি দিতে পারবে সে রাজ্যে অর্ধেক ভাগ পাবে। আগের দিনে কি নিয়ে যেত? ওই তেলের টিন আর একটা করে বাজি বাজে এত দ্বারা জনসাধারণকে জানানো যাইতেছে যে রাজার আদেশ, যে রাজাকে শান্তি দিতে পারবে সে রাজ্যের অর্ধেক ভাগ পাবে। আরো বলেছেন যে শান্তি না দিতে পারবে রাজার কারাগারে বন্দী থাকবে।
রাজ্য অর্ধেক ভাগ পাওয়ার জন্য লোভ দেখেছেন, কিন্তু না দিতে পারলে কি হবে? কারাগারে বন্দি থাকবে। রাজ্য এগুচ্ছেন, রাজ্য অর্ধেক ভাগ পাবে বলে, কিন্তু আবার পরের কথাটা শুনে পিছুচ্ছে। কি হবে? কারাগারে বন্দি রাখবেন, তার জন্য পিছিয়ে যাচ্ছেন। এমন সময় এক সাধু তিনি আসলেন, বলছে রাজামশাই, আমি আপনাকে শান্তি দিব। শ্রীমদ্ ভাগবত নিয়ে আসলেন, আমি আপনাকে শান্তি দিব। তখন বলছেন, কতদিনই তুমি আমাকে শান্তি দিতে পারবে? রাজা বলছেন আমি আপনার 15 দিন মধ্যে আমি শান্তি দিতে পারবো। রাজা বলছেন, শান্তি না দিতে পারলে আমার একটা কিন্তু কন্ডিশন আছে। কি? শান্তি না দিতে পারলে কারাগারে বন্দি রাখবো। ঠিক আছে। এইবার ভাগবত আরম্ভ হলেন। ভাগবত হচ্ছেন, চারিদিক লোকারণ্য, রাজ্যের লোক এসে গেছে সভা করে, ভাগবত চলছেন যে এই ব্যক্তি রাজা, আমাদের রাজাকে শান্তি দেবেন, আবার রাজ্যতে ভাগ পাবে সে। বহু রাজ্যের লোক এসে গেছে, বিরাট সভা হচ্ছেন। সেখানে রাজার সিংহাসনে বসলেন, আর ইনি ভাগবত শুরু করলেন। 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে 15 দিন কেটে গেল। রাজা তিল মাত্র শান্তি পেলেন না। এই কি আছো? নিয়ে যাও। কোথায়? হ্যাঁ, কারাগারে নিয়ে চলে যাও। তখনও বলছেন, রাজা মশাই, আমার আর এতদিন টাইম দিন। ঠিক আছে, দিলাম। তাহলে 20 দিন ওই শ্রীমদ্ ভাগবত পাঠ করে শোনালেন, তিল মাত্র শান্তি পেলেন না। তখন দাদা বলছে, নিয়ে যাও। কোথায়? কারাগারে নিয়ে যাও। কারাগারে নিয়ে গেল। রাজা আবার অশান্তিতে ভোগ করছেন। কি করবে? চিত্তে শান্তি না বলে, খেয়ে সুখ নেই, ছুঁয়েও সুখ নেই, কোন জায়গায় যেয়েও সুখ নাই। কেন? যার চিত্ত শোকে দাউকে শোক জ্বালায়। শোক এমনও শোকটা হয় কোথায়? দেহে না মনে? আর রোগটা হয় কোথায়? হ্যাঁ, শোকটা হয় মনে, আর রোগটা হয় দেহে। আগে কিন্তু দেহে রোগ হয় না, ওই মন শোক করে দেহের মধ্যে রোগ ফেলে দেয়। মন হলো বিরাট ক্ষতি করে। কেন? ওই কথাগুলো সে ভালো কথা ধরতে পারে না, খারাপ কথাগুলো নিয়ে ও রেখে দিয়ে তাকে একেবারে টেনশন দিয়ে দেবে। শোক একটা আগুন স্বরূপ, তার চিত্ত দাও দাও করে জ্বলতে থাকেন। শোক আগুন। এবার সে জলে চান করলো, তার ব্রেন ঠান্ডা হবে না। কি করলে হয়? আবার একদিন ওই হরিনাম করতে করতে আর একজন সাধু আসলেন। এসে তিনিও বলছেন, রাজামশাই, এই গ্রন্থর মধ্যে আছে শান্তি, শ্রীমদ্ ভাগবতের মধ্যে আছে শান্তি, আর এই গ্রন্থ আপনাকে শান্তি দিবেন। আগে প্রথম সাধু কি বললেন? আমি আপনাকে শান্তি দেবো। আর ইনি কি বলছেন? এই গ্রন্থ আপনাকে শান্তি দিবে। কথার মার্য তো জানো? হ্যাঁ, কত মার্জিত ভাষা। সাধু হলে তার ভাষাটা মার্জিত থাকেন, সাধু না হলে তার কথাটা মার্জিত থাকেন না। মার্জিত শব্দের অর্থ হল মধুর ভাব, মধুর ভাষা। সাধু হলে তার ভাষাটা মধুর থাকেন, সাধু না হলে তার ভাষাটা কখনো তত্ত্বিত হয়,
কখনো টক থাকেন, কখনো খড়গড় থাকেন। এই জন্য অনেক বলে তোর কথাটা কাঠখোট্টা কেন, বা তার কথাটা গা জ্বলি যায়, থাকেন। আর এই সাধু বলছেন দাদামশাই এই গ্রন্থ আমাকে শান্তি দেবে। বললে তো একই গ্রন্থ আর একজন সাধু নিয়ে এসেছিলেন, আমাকে 20 দিন এই ভাগবত শুনিয়েছেন, কিন্তু আমি তিল মাত্র শান্তি পাইনি, তাকে আমি কারাগারে বন্দী রেখেছি। বলে দেখুন রাজামশাই, এই গ্রন্থ আমাকে শান্তি, শ্রীমৎ ভাগবত শান্তি দিতে পারেন কিনা শুনুন, শ্রবণ করুন। যে এই জগতে শান্তি আছে শ্রীমৎ ভাগবতের মধ্যে, এই জগতে শান্তি আছেন ভগবান কথার মধ্যে, এই জগতে শান্তি আছেন এই সাধু সঙ্গের মধ্যে, তাছাড়া বাইরে কোনো শান্তি নাই। তখন তিনি বললেন দেখো, তাহলে আগে ওই সাধুকে বলেছিলেন তুমি, আর এই সাধুকে দেখি বলছেন আপনি, ভাষা পরিবর্তন। এরকম মাধুর্য কথা, ভাষা পরিবর্তনই যাচ্ছে। তখন সেই বলছেন দেখো, আপনাকে আমি আরো 20 দিন না 7 দিন টাইম নেব। তারপর রাজা বলছে দেখুন, যদি শান্তি না দিতে পারেন তবে কিন্তু আমার একটা কি আছে, সত্য আছে, কিন্তু কারাগারে বন্দি করে রেখে। ঠিক আছে, কি কারাগার আর কি বাইরে, সাধুর কাছে সব সমান। আর বেশি তো আমরা তো কারাগারে আছি, তা আবার কি কারাগারে রাখবেন? এই মাইক জগৎটা হলো কারাগার, তা আপনি আমাকে কি কোন কারাগারে রাখবেন? ও কারাগার যেমন এই জগৎ তেমন, আমার কাছে সব সমান। কেন সাধু মহাভাগবত, তার যেদিক তাকান তিনি ভগবানকে দেখেন সব জীবের মধ্যে। ওই বৃক্ষের মধ্যে তাকে দেখছেন, একটা কুকুরের মধ্যে তাকে দেখছেন, একটা মনুষ্যের মধ্যে তাকে দেখছেন। এই জন্য তিনি কেবল কৃষ্ণময় দেখছেন জগৎ। আর বাস্তবতায় এই যে সব কৃষ্ণময় জগৎ, কারণ জগৎটা তার, এই জন্য কৃষ্ণময়, যেদিক থেকে কৃষ্ণ, সব জীবের মধ্যে দেখছেন কৃষ্ণ। তার জন্য তার কারাগার কি আর অন্য কি, তার চিত্তে কোনো ভয় নাই, তার চিত্তে কোনো ভয় নাই। তাই সভা ভাগবত শুরু হলেন, ওই রকম সভা করে রাজ্যের লোক বসে গেলেন, রাজাবাসা বসে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন হয়ে গেলে রাজা তখন অর্ধেকটা শান্তি পেলেন। কারণ বলছেন রাজামশাই এই গ্রন্থের মধ্যে শান্তি আছেন, আর এই গ্রন্থ আপনাকে শান্তি দেবে। 7 দিন যখন হয়ে গেলেন, রাজা পরিপূর্ণ শান্তি পেলেন। এইবার চাঁদিক কি হলো, জয় জয়কার, এই সাধু আমাকে এই সাধু বাবা আমাদের রাজাকে শান্তি দিয়েছেন, আর এই সাধু বাবা এখন রাজ্যের অর্ধেক ভাগ পাবে। প্রচার লাগলেন। এবার রাজাকে শান্তি দিয়ে সাধু বাবা বলছেন মহারাজ আমি আসি। তখন রাজামশাই বলছেন কেমন আসি? আমার তো একটা সত্য ছিল যে আমাকে শান্তি দিতে পারবে, সে রাজ্যের অর্ধেক ভাগ পাবে। বলে আমার ভাগ তো হয়েই গেছে, আপনি শান্তি পেয়েছেন, আমার শ্রেষ্ঠ ভাগ গ্রহণ করা হয়ে গেছে। আমি জাগতিক কিছু চাই না,
যে আজ আপনি শান্তি পেয়েছেন, চিত্ত প্রকৃত শান্ত হয়েছেন, আর ভগবত সময় মন প্রাণ লেগে গেছেন। সাধুর কাজ হলো হরিকথা বলে সবাইকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করা, সাধুর কাজ। কেবল ইনকামের জন্য ওই হরিকথা বলা সাধুর কাজ না। সাধুর কাজ হইল তিনি ভালো করে নগর নগে ঘুরবেন, পরিবেশন করবেন গোবিন্দের কথা বিনা স্বার্থে, আর বিনা স্বার্থে পরিবেশন করলে তার কথাটা মাধুর্য হয়। হ্যাঁ, তার জন্য সে স্বইচ্ছায় সে ব্যক্তি সেবার জন্য যা দেয় সেটা কোনো কথা না, কিন্তু কোনো দাবি করি না। শুনলাম ওই যে কি কথা, আমরা চাম্পবন গিয়েছিলাম, বিল্লমঙ্গল একটা নাম, তার গেলে 10,000 তাদের মুখে পাঠ শুনে জগতের দ্বীপ কি করে মঙ্গল করবে? আমাদের সুখদেব গোস্বামী মহারাজ কি টাকা নিয়েছিল? সুত গোস্বামী কি টাকা নিয়েছিলেন? ব্যাসদেব ভাগবত বললেন মানাতে, তিনি কি টাকা নিয়েছেন? যত ভগবত কথা অমৃত আস্বাদ, তার জন্য হচ্ছে মহারাজ আমি তাহলে আসি। আর বলছেন ওই লাইটটা তো এটা ঘোলা গলা আসছে সামনে, তো 2 দিন লাইট পিছনে লাইট রয়েছে তো দেন, আমি চাপটা পিছনে লাইটটা বন্ধ করে দিয়ে দিতে পারি। তখন চলে যাচ্ছেন, বলে দেখুন তাহলে আপনাকে কিন্তু কারাগারে বন্দি করে রাখবে, আমার সত্য এটা তো এ করা যাবে না, ব্যর্থতা করা যাবে না। ঠিক আছে, তবে রাজামশাই আপনার কাছে আমি যা চাইব আপনি তাই দিবেন? নিশ্চয়, কেন আপনি আমাকে শান্তি দিয়েছেন, অর্ধেক কেন পুরো রাজ্য দিয়ে দেবো, পৃথিবীর একটা রাজ্য। তখন ছিল পৃথিবীর সম্রাট, আমাদের ভাগবত গান করতেন, ভাগবতের যত রাজা ছিলেন সব পৃথিবীর সম্রাট। যে যখন রাজা হতেন পৃথিবীকে তিনি পরিচালনা করতেন। এখন তো এক পৃথিবীর মধ্যে বোধ হয় 50 কি 100 দেশ হয়ে গেছে, 200 পৃথিবীর মধ্যে। আর তখন ছিল পৃথিবীর মধ্যে এক একজন এক এক রাজা, সব ভাগবতে গান করেছে। তাহলে কত তারা শক্তিমান, তাই না? আর এ জগতে খণ্ড দেশ করিয়ে তাই তারা শান্তিতে ওই দেশ চালাতে পারছে। কত সমস্যা, কিন্তু সেই সময় কোনো সমস্যা ছিল না, কারণ তারা তো ধার্মিক ধর্ম দিয়ে রাজ্য পালন করতে। আর এ জগতে অধর্ম দিয়ে রাজ্য পালন করতে যাচ্ছেন ভয়, তার জন্য অশান্তি থাকেন। আর সে যত ধর্ম দিয়ে রাজ্য পালন, সবাই কৃষ্ণ ভক্ত প্রাণ, কি প্রজা কি রাজা, সবাই কৃষ্ণ ভক্ত প্রাণ। আর অনায়াসে রাজ্য তখন পালনই যান, কোনো এরপরে দোষ দেশ দেখেন না, ওর মধ্যে দেশ দেখেন না, বিদ্বেষ করেন না, এরকম রাজ্য পালন করতেন। তাদের তারা পৃথিবীর সম্রাট ছিলেন। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত বহু রাজা, তারা প্রত্যেকের পৃথিবীর সম্রাট। তিনি পৃথিবীকে শাসন করতে পারেন, তিনি পৃথিবীর সম্রাট। তা সব আমি দিয়ে দেবো। তবে দেখুন, আমার আগে একজন সাধুদের কারাগারে বন্দি রেখেছেন, তাকে আমি ছেড়ে দিই, তাকে আপনি ছেড়ে দিন। তিনি রাজা লোক নিয়ে সেই সাধুকে ছেড়ে দিলেন। তখন রাজা বলছেন, দেখুন আপনারা দুইজনে তো সাধু, কিন্তু একই তো গ্রন্থ নিয়ে এসছেন ভাগবত, ভালো শুনতে, একই তো গ্রন্থ নিয়ে এসেছেন, কিন্তু ওনার কথায় তিল মাত্র শান্তি পেলাম না কেন?
আপনারই শ্রীমদ ভাগবতের মধ্যে আমি পর সম্পূর্ণ শান্তি পেলাম কেন? এটা কার প্রশ্ন? রাজা রাজার প্রশ্ন। রাজার যখন প্রশ্নই যে সাধু বলছেন আমি থিওরি বোঝাবো না, থিওরি বোঝানো যায় না, তাহলে কি করবো? প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো। থিওরিতে বোঝানো যায় না, কিন্তু প্র্যাকটিক্যালে মানুষকে বোঝানো যায়, যেহেতু আমাদের শাস্ত্রে প্র্যাকটিক্যাল, থিওরি বলতে নেই। আর থিওরি ভগবান তো না, তিনি প্র্যাকটিক্যাল ভগবান আমাদের। তার জন্য আমাদের সব প্রমাণিত প্র্যাকটিক্যাল বস্তু। তিনি বলছেন আমাকে দুটো দড়ি এনে দিন, আমরা লোক দিই, দুটো দড়ি এনে দিলেন। আর এই সাধু ওই আগের সাধুকে হাতটা কায়দাকে বেঁধে দিলেন, আর একটা দড়ি দিয়ে রাজার হাতটা কারাগারে বেঁধে দিয়েছিলেন। এবার সাধু কি বলছেন, আপনি রাজা মশাই হাতটা খুলে দিন। সাধু কি বলছে? বলছে কি করে খুলে দিব? আপনি আমাকে বেঁধে দিয়েছে, আর আপনি আমার খুলতে বলছেন, কি করে বাঁধি আমি? পারল না। রাজা বলছে, রাজা মশাই আপনি সাধু মাতার হাতটা খুলে দিন। তো বলছে কি ব্যাপার, আপনি আমাকে বেঁধে দিয়েছেন, তা আমি কি করে খুলতে পারি? তখন রাজা মশাই বলছেন, আপনারা একে অপরে কেউ খুলতে পারেন না, তাহলে খুলতে পারেন কে? এই দেখুন আমি খুলতে পারি। আমরা একে অপরের বন্ধন দশায় আছেন, আর আমি হলাম মুক্ত দশায়, আমি খুলতে পারি। উভয়ের বন্ধন আমি খুলতে পারি। রাজা মশাই কি বলছেন দেখুন, ওই যে সাধু ওই ভাগবত পাঠ করে ইনকাম করে নিজের সংসার চালায়, তার জন্য তার কথায় ভগবান থাকে না। কি জ্ঞান দিচ্ছে দেখিস? এই যারা ভাগবত করে মানে সত্য দিয়ে পয়সা নেয়, ও যে কোনো পাঠক হোক না কেন, তাদের ওই মনোরঞ্জন করতে পারবেন জীবকে, কিন্তু আত্মারঞ্জন করতে পারবে না। কারণ অর্থের মধ্যে মনোরঞ্জন থাকেন, আর বিনা স্বার্থের মধ্যে থাকেন আত্মরঞ্জন। আমাদের শাস্ত্রের কাজ হলো আত্মাকে রঞ্জন করা। রঞ্জন শব্দে আনন্দ, আনন্দ দেওয়া। মনোরঞ্জন তো আমাদের না, তার জন্য বললেন ওই সংসার চালায়, তার জন্য ওনার কথায় কোনো ভগবান থাকে না, ওনার ভাগবতের মধ্যে কোনো শান্তি থাকে না। প্র্যাকটিক্যাল তাকে এই মুক্ত সাধু বুঝিয়ে দিল, মুক্ত সাধু তাকে বুঝিয়ে দিলেন যে ওর মধ্যে তার কথায় কোনো শান্তি থাকেন না, ভগবানও থাকেন না। তাহলে সে কি ভাগবত বলবে? আর শ্রীমদ ভাগবত মানে ভগবান। এই কলিযুগে, এই কলিযুগে ভগবান এই ভাগবত রূপে এসে তিনি অবস্থান করছেন। আর এই কলিযুগে ভাগবতে আবির্ভাব। আগে সত্য যুগে আবির্ভাব হয়নি, ত্রেতা যুগে আবির্ভাব হয়নি, তাপস যুগে আবির্ভাব হয়নি, এই কলি যুগেই একমাত্র ভাগবতের আবির্ভাব। জয় শ্রীমদ ভাগবত কি। আবার সেই যুগে আমাদের ভগবান কি করেছেন? জন্ম দিয়েছেন। জন্মের কত সাফল্য! এই ভাগবত কথা শোনার জন্য আমাদের জন্ম, ভগবানের কথা শোনার জন্য আমাদের জন্ম। আবার সত্যি তাকে মিথ্যে বলবে, বাস্তব কথা চলছে এখানে। তখন রাজামশাই সেই সাধুকে সাষ্টাঙ্গে প্রণাম করে পরিবারের সকলে সাধুর চরণাচিত হলেন, আর তিনি ভজন করতে লাগলেন। আর তিনি রাজ্যে কি হচ্ছে না হচ্ছে আর কোনো ভুরুক্ষেপ নেই। ভুরুক্ষেপ মানে
দেখা ধ্যান নেই সেই বিষয়ে, ভূক্ষের শব্দ সেই বিষয়ে ধ্যান নেই, কিছু রাজ্যে কি হচ্ছে কি না হচ্ছে সেই কোনো ধ্যান নেই। এখনো ভূক্ষে হলো ভজনে মাস, ভজন করতে করতে অন্তিম কাল এসে গেলেন। গোলক বৃন্দাবন থেকে রথ এসে গেলেন, রথে করে তাদেরকে সে গোলক বৃন্দাবন নিয়ে চলে গেলেন। তাহলে শান্তি কোথায় দেখেছেন? আর শান্তি মা জীবকে কোথায় নিয়ে যায় দেখেছেন? নিজের জায়গা নিয়ে যায়। কারণ এই জগৎটা তো আমার জায়গা নয় না, আমার জায়গা। তাহলে আমার এই যে বিল্ডিং করেছি, তাহলে আমার না তো কার? কি পরমেশ্বরী? তাহলে আমার জায়গা না? এটা সন্তোষ পুরো জায়গা বলবে কেন? কেন বলবে না? মানে এক সময় তো থাকবে না, এখন আছে। কারণ এখন বলবে আমার, কিন্তু উনি যখন পটল তুলবে তাহলে আমার জায়গায় যে আমি থাকি, তাহলে আমি মরি কেন? তাহলে আমার যে আমার জায়গা হয়, তাহলে আমার জায়গায় আমি চিরদিন থাকবো। আর আমরা কিন্তু আমাদের জায়গায় চিরদিন থাকি, আমার জায়গাটা সেই ওপরে। এটা তো একটা কি বলে 5 স্টার হোটেল। এই জগৎটা, এই যে ব্রহ্মাণ্ডটা একটা 5 স্টার হোটেল। দেখবেন 5 স্টার হোটেল বড় বড় শহরে, ঢাকায়ও আছেন, যশোরে আছেন, কলকাতাও আছেন, বোম্বে আছেন, দিল্লি আছেন, বড় বড় শহরের লোক পারে। তাদের এক নাইট কত ভাড়া দেন? 70-80 হাজার টাকা। যত রকম ফুর্তি করার জিনিস সব আছে, কিন্তু সেই ফুর্তি করতে কারা যাবে? যার টাকা আছে। যার টাকা আছে। তারা ওই এক এক নাইটি ওই 70,000-80,000 টাকা দিয়ে ওই কোথায় আছে 5 স্টার হোটেলে। কিন্তু কদিন থাকবে? যতদিন টাকা থাকবে। আর তার ফলে শুধু থাকতে চায়, তখন থাকতে পারবে? তখনও পারবে না। তাকে বলে তাকে কি যত্ন করছিল, আর যে টাকা নেই আর তার যত্ন নেই, জায়গা ছাড়ো। আমারও তদ্রুপ এই 5 স্টার হোটেলে আসি, যতদিন আয়ু কিন্তু অর্থ থাকেন, আয়ু একটা অর্থ, যতদিন পর্যন্ত আয়ুরূপ অর্থ থাকেন ততদিন এই 5 স্টার হোটেল থাকতে পারি। আর আয়ুরূপ অর্থ না থাকলে মায় দিয়ে বলবে কারণ এই 5 স্টার হোটেলের মালিক হলেন কে? দিদি, এই আমাদের এই 5 স্টার হোটেল হলেন মায়া। যখন তার আয়ুরূপ অর্থ থাকে না, তখন বলে তুমি হাঁটো, তখন সে চলে যায়। কারণ এটা পরের জায়গা, আমাদের আছি এটা পরের জায়গায়। তাহলে আমার নিজের জায়গায় যাবো কি করি? কারণ এই জগতের গাড়ি ঘোড়া দিয়ে আমার নিজের জায়গায় যাওয়া যায় না। এই জগতের গাড়ি এই 14-10 লোকের মধ্যে ঘোরে, কিন্তু ওপরে উঠতে পারেন না। ওই প্লেন উঠিছেন, ওর বেশি পারেন। প্লেনটা উঠিছেন ওপরে, কিন্তু ওর একটা পরিমাণ আছে, তত দূর উঠবে, তারপরে আর না। কিন্তু আমাদের যেতে হবে সেখানে, আর সেখানে যেতে গেলে সেখানে যাওয়ার জন্য ওই রথ আসবে সেখান থেকে। এই জগতে রথে সেখানে যাওয়া যায় না। তার জন্য শাস্ত্রে এই আয়ুরূপ অর্থ থাকতে থাকতে তারা কিছু ধন সংগ্রহ করে। আজকে প্র্যাকটিক্যাল কথা বলছি তো, তারা ধন সংগ্রহ করে। কি ধন? কৃষ্ণ ধন।
কারণ সে জগতে যেতে গেলেও ধনের প্রয়োজন আছে, তবে এই ধনের দ্বারা সেখানে যাওয়া যাবে না। সেই জগতে যেতে গেলে ওই কৃষ্ণ ধনের প্রয়োজন। তা কৃষ্ণ ধনটা পাবো কোথায়? এই সাধু সঙ্গ করে ওই ধনটাকে লাভ করা হয়। সাধু সঙ্গ না করলে কৃষ্ণ ধন লাভ করা যায় না। তার জন্য সাধু সঙ্গ। এই ধন আবার বসে খেলে কি হয়? ফুরিয়ে যাবে। তার জন্য একটু খাটাইতে হবে। কি করি? শ্রবণ কীর্তন দিয়ে ধনটাকে বাড়াতে হবে। এই সাধু সঙ্গ করে ধনটা বাড়ে, আর সাধু সঙ্গ না করলে ধন খরচা হয়ে যায়। তার জন্য আলয়াম, আলাম শব্দ অর্থ হলো যতদিন পর্যন্ত মৃত্যু না হবে ততদিন পর্যন্ত সাধু সঙ্গ করতে হবে, আর সেই ধন নিয়ে এই রাজ্যে থাকতে হবে। তবে মায়াদেবী একটু সাবসিডি দেয়, দেখবেন যারা এই ধন নিয়ে থাকেন আর তারা এই জগতে উপকার করেন বলে তার যার আয়ু থাকে 50 বছর, সঙ্গে সঙ্গে 80 বছর হয়ে গেল। আমার তো ছিল 80 বছর, এখন 100 বছর চলছে। কেন রাখেন ভগবান? কারণ তার দ্বারায় জগতে আরো হরিকথা প্রচার করার জন্য রাখেন। এই জন্য আমার যে যত অর্থ ছিল, আর অর্থ বেরিয়ে যায় হরিভজনে। কি অর্থ? আয়ুরু অর্থ, পরমাত্ম বাড়েন, আয়ুরূপ অর্থ বাড়েন। বেরিয়ে আরো কিছু দিনে থাকেন বা তাকে রাখেন ভগবান, কারণ জীব জাতিকে উদ্ধার করার জন্য তাকে রাখেন। অনেক কথা হলো গোবিন্দের। যার জন্য এই ধনগুলো রাখবো কি করে? এই সাধু সঙ্গ করি, হরি কীর্তন করি। হরি কীর্তনের দ্বারা এই ধন রাখা যায়। টাকা পয়সার দ্বারা টাকা ধন বাড়ানো হয় না, শুধু খালি হাতে ধন বাড়ে? হ্যাঁ হ্যাঁ ধনের দ্বারাই ধন বাড়া যায়। হ্যাঁ, ধনের দ্বারাই ধন বাড়ে। তাহলে এই কৃষ্ণ ধন দিয়ে এই সাধু সঙ্গ করিয়ে এই ধন বাড়ানো হয়, তবে সে ধনে পরিপূর্ণ হয়ে যান, তখন তার আর দুর্গতি হয় না। এই জগতে থেকিয়ে তার এই জগতের যে ময়লা তার গায়ে লাগে না, তখন সেই ব্যক্তি গিরিও থেকেও তিনি কৃষ্ণের সংসার করে নেয়। ওটা পরিবারটাই কৃষ্ণ সংসার করে ফেলে। আর মালিক করে কারা? কাকে? কৃষ্ণকে মালিক করে চলেন। তারা কর্তৃত্ব করেন না। যদি কোনো 1 বিঘে জমি কিনতে যায়, তা কৃষ্ণকে বলেন ভগবান আরে তোমার জন্য করছি, আর তোমার যদি ইচ্ছা থাকে এটা নিতে পারবো। এরকম ভক্তের সঙ্গে ভগবান কথা বলে। এইরকম ভক্তের সঙ্গে ভগবান কথা বলেন। আবার সেই ভক্ত যদি কোনো বিপদে পড়ে, আবার কোটি দিয়ে সাক্ষ্য দিয়েছেন। বৃন্দাবনে বাঙ্কি বিহারী ভগবান তিনি মথুরায় কোটি দিয়ে সাক্ষী দিয়েছেন। হ্যাঁ, সাক্ষী দিয়েছে কোটি দিয়ে। মথুরায় তো কোর্ট। কি ঘটনা! এক গরিব ব্রাহ্মণ, তিনি বাঙ্কি বিহারী পূজারী, কিন্তু ধনী এক ব্রাহ্মণের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন। সে বারবার টাকা চাচ্ছেন, তিনি কষ্ট করিয়ে তার টাকাটা দিয়ে দিলেন। পরেরক্ষণ বলছেন, তুমি আমাকে টাকা দেওনি। ধনী লোক কিন্তু এইরকম পরে গরিবদের একদম কি করে দেয়? হ্যাঁ, নিঃস্ব করে দেয়। এইটা আগের দিনই খুব ছিল, জমিদার এত ছিল, সেই জমিদার একটাও নেই কেন?
তারা গরিবদের শুষে খেত, তার জন্য একটা জমিদার এখন নেই। আর একটা জমিদার এদেশে যশোরে জমিদার ছিল। তারা কারো কি, ওদের কার্য কি, গরিবকে শোষণ করে নিয়ে নিজে ধনী হচ্ছেন। আর তাদের একটা অভিশাপ লাগে না? লাগে না? এই জন্য তারা এখন বর্তমান কেউ নেই, থাকবেন না কি করিয়ে? গরিবকে শোষণ করি তাই ধনী। তাদের সম্পত্তি কি হাজার হাজার সম্পত্তি থাকতো, তাদের কি করি এত সম্পত্তি হয়? হয় নাকি? জানেন, সোজা আঙ্গুলে ঘি ওঠে, একটা কৌটোর তেল তুলতে গেলে কি করতে হয়? তাহলে ওই ধনী লোকগুলো সব বেঁকিয়ে ওই করিয়েছে, গরিবকে শোষণ করি। দেখবেন এই জগতে একটা কোনো জমিদার নেই, থাকবে না, অভিশাপ। তাই ধনীদের কাজ হলো গরিবদের শোষণ করা। টাকা দিয়েছেন কিন্তু বছর টাকা দেয়। আবার সে ধনী ব্রাহ্মণ ওই বৃন্দাবনী বাড়ি, সেও ব্যাংক বেরি পূজারী, এও ব্যাংক বেরি পূজারী, ব্রাহ্মণরা পূজা করে। কিন্তু আমার মথুরায় কেস করেছে যে ওই ব্যক্তি আমার টাকা নিয়েছেন, টাকা দেয়নি। এখন কোর্টে যাদের টাকা বেশি আর কোর্ট শোনে বেশি, কিন্তু একজন শোনে না। কে বলতো? দেখ, কোর্টের জজ, ওই উকিল খায় খুব, কিন্তু জজ অত খায় না। কারণ ওখানে যারা কাঠগড়ায় ওঠে তাদেরকে শপথ করি নাকি, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আগে ওকে কি করি নেয়, একেবারে শপথ করি নেয়, শপথ বাক্য বলি নেয়, তার বলতে হয়। এই জন্য জজ খাঁটি বিচার করে। এখন একে তো কাঠগোলায় তুললেন, জজ সাহেব বলছেন, আচ্ছা আমার কাছে টাকা নিয়েছিলে? বলে হ্যাঁ। টাকা দিয়েছিলেন? বলে হ্যাঁ। তাহলে উনি বলছেন কেন যে টাকা দেয়নি? বলছে আমি দিয়েছিলাম, উনি লিখে দিয়েছেন খাতায়, উনি এখন মিথ্যা কথা বলছেন। আচ্ছা তুমি দিয়েছিলে, তোমার কি সাক্ষী আছে? এখন গরিবের সাক্ষী কে আর থাকে, ধনী আর তো থাকে না। তিনি বলছেন আমারও সাক্ষী আছে। ঠিক আছে, কালকে ওই সাক্ষী কিনে আসবে। সাক্ষীর প্রমাণ দেয়, ওই প্রমাণ দেয় বলি তার নাম সাক্ষী। সাক্ষী প্রমাণ দেয়। তখন তিনি বাঙ্কি বিহারীর কাছে এসে বলছেন, ভগবান আমি তো পয়সা দিয়েছিলাম, আপনি সব জানেন, কিন্তু এখন এরকম কি একটা ঘটনা এসে গেছে, এখন কিছু করার নেই, ওটা তো যেতেই হবে, না হলে কি হাত করা হবে। তার জন্য ভগবান আমার সাক্ষী আর কি আছে, আমার সাক্ষী একমাত্র আপনি। হা হা করে কাঁদছেন, আমি কার আর সাক্ষী করব? এই জগতে সাক্ষী করবে ওই 5,000 টাকায় 10,000 টাকা দিন ঘুরিয়ে যায়, তাই না? এই জগতে সাক্ষী করলে ওই 5,000 টাকায় আবার 10,000 টাকা অন্য লোক দিয়ে দেয়, তার সাক্ষী করে, এর সাক্ষী খায় না। অত এর কাছ তো খেলো, ওর কাছ তো খাচ্ছে। এই জন্য বলতে আমি এইসব জগতে সাক্ষী চাই, আপনি আমাকে সাক্ষী দিবেন। হা হা করে কাঁদছেন, আত্মীয় উৎকণ্ঠা ভুলে গেছেন। ভগবান আগামীকাল আমার উঠে যেতে হবে, আপনি আমাকে সাক্ষী দেবেন। তার আত্মীয় উৎকণ্ঠা ভগবান সন্তুষ্ট হয়ে বলছেন, বাঙ্কি বেরিয়ে ভগবান বলছেন, ঠিক আছে তুমি যাও, আমি যে তোমার সাক্ষী দেবো। বলে না, ওই সময় ওইরকম কিন্তু সাক্ষী দাও তারা বিশ্বাস করবে না, এরকম সশরীরে গিয়ে সাক্ষী দিতে হবে, এরকম সশরীরে দিয়ে সাক্ষী দিতে হবে। আর ঠিক আছে কোর্টে যাও, আমি ঠিক টাইম মতো আমি যে সাক্ষী দেব। বা যত সময় কোর্টে 11টার সময় কোর্টে তাকে হাজির করলেন। জজ সাহেব
তিনি তার জায়গায় বললেন, ওদিক পক্ষ এক পক্ষ সেও কাঠ গড়ায়, এও কাঠ গড়ায়। এইবার বা মাঝখানে বসেছেন জজ, উভয় পক্ষে দুই উকিল আছেন, বিচার হচ্ছেন। বলো কোথায় সাক্ষী? তখন বলছেন সাক্ষী এক্ষুনি আসছেন। বলতে বলতে ভগবান একটা অপূর্ব নররূপ ধারণ করে তিনি কি বলছেন, কোথায় আপনার সাক্ষী? বলে আমার সাক্ষী। বলছে আমি সাক্ষী। কি বলছেন? বাঙ্কিবাড়ি ভগবান বলছে আমি সাক্ষী। বলছেন এই ব্যক্তি যে টাকা দিয়েছিলেন ওনাকে আপনি কি জানেন? কে জিজ্ঞেস করছেন? উকিল না, জজ তো জেরা করছেন না, ওটি উকিল কোনো কথা খাটে না, ডাইরেক্ট ওই ওদের সঙ্গে, ওই পেশেন্টের সঙ্গে, নাকি পেশেন্ট বলে না, আসামির সঙ্গে, ডাইরেক্ট আসামির সঙ্গে কয়েদি আলাদা। ডাইরেক্ট ওই আসামি কয়েদি মিলে জেলখানে থাকেন, এটা তো জেলখানে থাকে না, এরা ঘর থেকে যায়, তাহলে কয়েদি বলে না, আসামি বলে। ডাইরেক্ট আসামির সঙ্গে কথা বলেন কে? জজ সাহেব। তখন সেই সাক্ষী বলছেন হ্যাঁ আমি জানি, ইনি যখন টাকা দিয়েছিলেন উনি ওনার খাতায় 370 পৃষ্ঠা লেখা গিয়েছে। কে বলছেন? সাক্ষী বলছেন 370 পৃষ্ঠায় উনি লিখে রেখেছেন, আমি জানি, আমি দেখেছি। উনি যখন টাকা দিয়েছিল আমি তখন কি ছিলাম। ওনার 370 পৃষ্ঠা লেখা রেখেছেন, বের করুন। দেখেন 370 পৃষ্ঠায় উনি টাকা দিয়েছেন, সব লেখা। মানে আপনি গরিবদের শোষণ করে খেতে জানেন না, টাকা দিয়েছেন, টাকা দেননি, সংসারে ওকে অ্যারেস্ট করো। যে কোর্টে কেস করলো সে অ্যারেস্ট। আর সাক্ষী দিয়ে অন্তর দেয়। অবাক হচ্ছে কি ব্যাপার, যিনি সাক্ষী দিলে তিনি তো হেঁটে চলে আর গেলেন না, কি বলেন, অন্তর্ধান হয়ে গেলেন। তখন তো আবার এই ব্যক্তির সাক্ষী কে দিলেন? তখন তাই দিক তাই কার হাতটাকে ছেড়ে দিল। এজন্য বলি, যারা ভগবানকে মালিক করে চলেন আর সেই ব্যক্তিকে রক্ষণাবেক্ষণ মালিকের দায়িত্ব পড়েন না, সন্তানদের পালন করার দায়িত্ব কার পড়েন? বাবা মায়ের। আর এখন সকলে মিলে যখন গোবিন্দকে মালিক করেছেন, তাহলে এখন এদেরকে ভরণ করার দায়িত্ব সেই মালিকের পরে। তার জন্য ভক্তের একটা কিছু হলে ভগবান চুরি করতেও যায়, তিনি চুরি করেন, আবার তিনি কোর্টে সাক্ষীও দেন। তার জন্য শাস্ত্রে বলছেন আমরা এই যে বসে আছি, আমরা এই যে সন্তোষ বাড়িতে, এটা একটা আশ্রম, গৃহ একটা আশ্রম। ভগবান জানেন সব জীব জাতি একরকম আশ্রমে থাকতে পারবে না, তাই ভূত ভবিষ্যৎ বর্তমান বিচার করে ভগবান 4টি আশ্রম খুলেছেন। প্রথম হলো ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয় হলো এই গারস্থ আশ্রম, তৃতীয় হলেন বানপ্রস্থ না বানপ্রস্থ না না বানপ্রস্থ, বেটি কি বলবেন, তাই তো, বানপ্রস্থ। আর চতুর্থ হলেন সন্ন্যাস আশ্রম, ভগবান খুললেন। এই যে আমরা বসে আছি এটাও ভগবানের আশ্রম, মনে করবেন না এটা আমার ঘর, না, এই গৃহ একটা ভগবানের আশ্রম। তার এই ভগবানের আশ্রম থেকে জীব জাতি কি করবে? তাহলে জীব জাতি সেই ভগবানের সেবা করবে। আজ মানুষ এতে বিপদে পড়ছেন কেন? ভগবানের আশ্রমে থেকে একটু সাধন ভজন করেন না, নিজের মতন চলতে থাকেন,
আর প্রতি পদে পদে তারা লোকের কাছে অপমানিত হচ্ছে, কারণ একটাই। আর যারা এরকম আশ্রমটাকে ভগবানের করে, ভগবানকে মালিক করে যারা চলেন, তারা এই আশ্রমের থেকেও, এই গৃহটা আশ্রমের থেকেও গৃহের যত ময়লা তার গায়ে লাগে না। আর ভগবানের আশ্রমে থেকে আমরা ভগবানকে মানি না, নিজের মতো চলি, আর গৃহের যত দুর্গন্ধ তার গায়ে লেগে যায়। আজ গুরুদেবের কৃপায় অনেকগুলো আমার কথা আসতো, তার জন্যে এই সকালবেলাতে গুরবাস্ত গুরুদেব এরা সাধারণ ব্যক্তি, তিনি এই অষ্টকটা লিখেননি, রাধারানী নিজেজন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যে রাধারানী যাকে হরিবল্লভ নাম দিয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে, হ্যাঁ, আবার 100 মঞ্জুরি তিনি এই রচনা করলেন। আর এই যে রচনা করলেন তিনি কৃষ্ণগুরু, তিনি অষ্টমূর্তিতে, প্রথম মূর্তিতে তিনি অনেক কথা, তো যার সংক্ষেপে বলি, তিনি প্রথম মূর্তিতে আবির্ভূত হয়ে সংসার দাবানলে দাউ দাউ চলছেন, শিষ্য চিৎকার করে চলেছেন যে গুরুদেব আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। গুরুদেব বলছেন, অভয়, ভয় নয়, বিশ্বনাথের পাদপদ্ম হলো আমাদের জাস, অর্থাৎ ওই দেখো জাসটা তোমার সামনে ঘুরছে, তুমি জাসে ওঠো। বিশ্বনাথকে ভগবান, তার পাদপদ্ম হলো আমাদের শ্রেষ্ঠ আশ্রয়, ওই জাজে ওঠো। তার জন্য ওই দাউ দাউ করে যারা জ্বলছেন তাদেরকে, তাদের এসে ওই আগুনটাকে নিভিয়ে দিচ্ছেন। কোথায় আগুন? চিত্তে দাউ দাউ করে আগুন জ্বলছেন, সংসার দাবানল আগুন। তখন গুরুদেব এসে তাকে বাড়ি বর্ষণ করে ঘনাঘনতম, এই অর্থ ব্যাখ্যা করতে আদৌ যাওয়ার সময়টাই বলবো, এখন আর অল্প টাইমের মধ্যেই হবে না। হ্যাঁ, তো তখন তিনি ওই শিষ্যকে, তখন তিনি তাপগুলো নিবারণ করে দিলেন, তাকে রক্ষা করলেন। এইবার গুরুদেব তখন নদিয়ায় বহু সুন্দরের সঙ্গে থেকে তিনি নৃত্য গীত করতে লাগলেন, আর শিষ্যকে নিয়ে। আবার তৃতীয় শ্লোকে শ্রীবিগ্রহারা নিধি ভগবানের সেবা, কারণ সন্তানদের কর্ম শেখায় কে? পিতা। আর গুরুদেব এখন সেই শিষ্যদেরকে সেবা শেখানো, কিভাবে সেবা করতে হয় শিষ্য তো জানে না। তাই শ্রীবিগ্রহারা ধর্মনিত্য না না সিঙ্গার মন্দির মার্জন যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জিত অপি, নিযুঞ্জ শব্দের অর্থ হইল সেই সেবায় নিযুক্ত করা, সেবায় লাগিয়ে দেওয়া। আর লাগাবেন কি করিয়ে? জানাতে হবে। তিনি তৃতীয় মূর্তি প্রকাশ করে তিনি নিজে সিঙ্গারাদি করছেন, নিজে মন্দির মার্জন করছেন, আর শিষ্যকে সব শেখান। আবার চতুর্থ মূর্তিতে সেই গুরুদেব তিনি চতুর্বদ অন্ন ভক্তদের সঙ্গে থেকে সেটা আবার পরিবেশন করছেন, খাওয়াখাওয়ি করছেন, শিষ্যকে সব দেখাচ্ছেন। বিরাট একটা অষ্টক, তবে আমরা বুঝতে পারি না বলি রসময় হতে পারছি না। শাস্ত্রী বলতে এত তাড়াতাড়ি বোঝাও যায় না, গুরু বৈষ্ণবের করোনা হলে তখন সব বুঝতে পারবো। তার জন্য এই অষ্টমূর্তিতে তিনি এসে সব শিষ্যকে তিনি সেবার দ্বারায় শেখাচ্ছেন। আবার বোধদামে চলে যান, আবার নিকুঞ্জে চলে যান, আবার তিনি হরি সেটা প্রমাণ বলছেন, আবার তার প্রসাদে কৃষ্ণ কৃপা পায়। অষ্টম